ভেতরের মূর্তি তো আর নদী চুরি করবে না, তা মূর্তিগুলো নিশ্চয়ই মানুষই চুরি করেছে। গায়ে সমস্ত নিজেদের প্রেম ভালোবাসার সব স্মৃতি রেখে গেছে। মন্দিরের অমর্যাদা করে ভেতরে ঢুকে একদিন এখানে পুজো হতো, মানুষের বিশ্বাস আস্থা ছিল, তাকে এইভাবে যে নষ্ট করেছে, এগুলো তো আর কাঁসাই নদী করেনি। আমরাই হচ্ছে এমন জাতি, হিন্দু জাতি, নিজেদের সংস্কৃতি তছনছ করে দেবো, বহিরাগত সংস্কৃতির গুণগান করব। ধিক্কার যারা এখনো এদের সমর্থন করছে। মেদিনীপুর রেলওয়ে স্টেশন থেকে 12 কিলোমিটার দূরে হলো পাথরা মন্দিরময় এলাকা। ডিসক্রিপশনে আমি আসবার ডিটেলস দিয়ে দেব। চারপাশ মন্দির চত্বর গমগম করতো, আজ এখানে নির্জনে একাকী অবহেলায় এই মন্দির পড়ে আছে। কি না, আমি তো আর অত দূর থেকে এখানে এসে চুরি করিনি, লোকাল লোকই করেছে। কিছু হয়তো প্রাকৃতিক বিপর্যয়ের কারণে হতে পারে, বহুদিন হয়ে গেছে, কিন্তু ভেতরে কিছু নেই। তালার কি ভ্যালু আছে? অবশ্যই আসুন, দেখুন ভারতের গৌরবময় ঐতিহ্যকে, প্রাচীন বঙ্গদেশের ঐতিহ্যকে অন্তত এসে দেখুন এবং উপলব্ধি করুন যে আমরা কি ধরনের জাতি, যারা নিজেদের সংস্কৃতিকে রক্ষা করতে পারি না, বহিরাগত সংস্কৃতিকে গ্রহণ করি এবং তাদের গুণগান করি। দেখো, কংসাবতী নদীর বন্যায় হতে পারে এই যে মন্দির বিরাট চত্বর পরিত্যক্ত হয়ে পরে কোনো দিন দখল হয়ে যাবে এসবগুলো। কলা বাগান আর এই বন জঙ্গল, জানা অজানা নানা রকম গাছ, ঝোপঝাড়, পরিত্যক্ত নির্জন, হিন্দিতে বলে খান্ডার, খান্ডারে পরিণত হয়েছে। রক্ষণাবেক্ষণ নেই, এত উন্নয়নের বন্যা বইছে চারিদিকে, কিন্তু এগুলোর কোনো উন্নয়ন আর হলো না। এসব দরজা, এগুলো নিশ্চয়ই স্থানীয় লোক চুরি করেছে। এখানটায় কিছু একটা ছিল। এই যে কাঁসাই নদী প্রবাহিত হচ্ছে, আর ওই কাঁসাই নদীর বাম দিকে ওই নবরত্ন মন্দির দেখা যাচ্ছে।